আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো বড়লোকি চা। যদিও বড়লোকি চা বলছি, এটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন বানিয়ে ফেলি। প্রথমেই ৪ কাপ পানি একটা পাত্রে নিয়ে সেটাকে গ্যাসে দিয়ে দিলাম গরম করার জন্য। এপাশে আমি নিয়ে নিলাম ১১ পিস মতো রোজেলা। ৪ কাপ পানির জন্য ১০-১১ পিস নিলেই যথেষ্ট। এই রোজেলা জিনিসটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনি। কেউ বলি মেস্তা, আবার কেউ বলি চুকাই। তো এই জিনিসটা ইদানিং খুব বেশি পরিচিতি লাভ করেছে এই জন্য যে এটা একে তো সম্পূর্ণ অর্গানিক, তার উপরে এর পুষ্টিগুণ অনেক বেশি। এর উপকারী দিকগুলোর মধ্যে একটি হলো এটা হাইপারটেনশন, ডায়াবেটিক্স, কোষ্ঠকাঠিন্য বা হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী। তো এই জন্যই আসলে এটা এখন সব থেকে বেশি পরিচিতি লাভ করেছে, যেহেতু আমরা এখন অর্গানিক খাবার বেশি খুঁজি। তো এই তো এভাবে আমি একটা একটা করে সবগুলো ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। পাপড়িগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, দেখলাম পানিটাও একদম গরম হয়ে গিয়েছে। পানিটার এই ফুটন্ত অবস্থায় সব ফুলের পাপড়িগুলো আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ফুলের রঙগুলো, পাপড়ির রঙগুলো চারিদিকে সুন্দর মতো ছড়িয়ে যেতে পারে। এই তো ৩ থেকে ৫ মিনিট পর এসে দেখলাম না, এখনও পাপড়িগুলো গোলাপি হয়ে আছে। পাপড়িগুলো যতক্ষণ না সাদা হয়ে যাবে ততক্ষণ এটাকে আমি ফুটাবো। আমি প্রায় ১২ থেকে ১৫ মিনিট এই পানিটাকে পাপড়ি সহ ফুটিয়ে নিয়েছি। তারপর এই তো সুন্দর একটা কালার চলে এসেছে পানিতে। এবার সুন্দর মতো একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। এটার স্বাদ কিন্তু একটু অন্যরকম। আমরা নর্মাল যে চা খাই তার মতো তো নাই, অনেকটা আলাদা, কিন্তু অনেক টেস্টি। এটা হচ্ছে একটু টক টক ভাব থাকে, আর হচ্ছে চিনি দিয়ে খেলে টক মিষ্টি দুটো স্বাদই পাওয়া যায়। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।